অনেক দিন পর বাড়িতে হচ্ছে অনুষ্ঠান, তারই প্রস্তুতি তুঙ্গে। দেখো অনেক কিছু রেডি হয়ে গেছে, গোছগাছ মোটামুটি কমপ্লিট। আর আমি করেছিলাম আজকে স্পেশালি সাবুর পায়েস। আর আমি একটু গয়নাগাটিও পরে নিয়েছি, যেহেতু বাড়িতে অনুষ্ঠান, লোকজন আসবে। আর আজকে ছিল আমাদের এখানকার ভোট, দেখো সেটাও আমি দিয়ে চলে এসেছি। আর আমার পাপান একটা দিন পুরো মামা বাড়িতে একা একা কাটিয়ে দেখো এই যে বাড়ি আসলো দাদু দিদাকে সঙ্গে নিয়ে। যেহেতু আজকে বাড়িতে অনুষ্ঠান, তো চলো ব্লগটা দেখতে থাকো। না সব কিছু কমপ্লিট। এই যে দেখো শুরুতেই দেখাচ্ছি, আজকে আসলে আমাদের এখানে ভোট, একটু পরে ভোট দিতে যাব, ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না সব করে নিয়েছি। আর এই দেখো সাবুর পায়েস করেছি, ভোট স্পেশাল আবার বলো না, এটা এমনি সাবু ভেজানো ছিল সেই জন্যই করেছি। এই যে আজকে অনেকের বাড়িতেই ভোট স্পেশাল বলে চিকেন মাটন সব স্পেশাল করে রান্না হচ্ছে, ছুটি ছুটি একটা মেজাজ। আর আমাদের বাড়িতে হয়েছে এই যে মিষ্টি কুমড়ো বটি, আর নিচে আছে ভাত। এই যে বাবাকে দিয়েছি খেতে, বাবার খাওয়া হয়ে গেছে, মানে খাচ্ছে অলরেডি আর কি, মোটামুটি হয়েই গেছে, এখনই হাত ধরে উঠে। আর এই যে হয়েছে সোয়াবিন, আলু আর পটল দিয়ে একটা বেশ সুন্দর তরকারি। আমি এখানটায় যে বেড়েছি একটুখানি ঠান্ডা করার জন্য। এই আঙুলে দেয় নাকি? ও হ্যাঁ, তাই তো, এই আঙুলেই তো দেয়, ঠিকই। আর এইখানে হয়েছে এটা কি বলতো, চাল কুমড়ো দিয়ে ডাল। এইটা এবছরে প্রথম হলো চাল কুমড়োর ডাল, খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা অ্যাকচুয়ালি আমি মটর ডাল দিয়ে করেছি, মটর ডাল চাল মানে আদা জিরে বাটা দিয়ে চাল কুমড়োর ডাল। আর কি আছে আর আর কিছুই হয়নি, মানে ভাত ভাজা ডাল তার সঙ্গে সোয়াবিনের তরকারি, এই হচ্ছে আমাদের মেনু। আর এই যে শেষে মিষ্টিমুখ সাবুর পায়েস। আর আমি একটুখানি এই যে সব কিছু দেখো আমার গ্যাস ট্যাস মোছা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। এই যে এইটুকু বেড়ে নিয়েছি আমি আর প্রদীপ, এখান থেকে একটু কয়েক চামচ খাই। আর এই দেখো কত জামা কাপড় পাড়ালো। তুমি ভাঁজ করা স্টার্ট করে দিয়েছো? সবগুলো ভাঁজ করতে হবে। জানি। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি লীনা। আজকে আমাদের এখানে ভোট, আর তার সঙ্গে আমাদের বাড়িতে একটা খুব সুন্দর অনুষ্ঠান, মানে আমাদের বাড়িতে আজকে সৎসঙ্গ আছে। আমরা যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষিত, তো আমাদের বাড়িতে সন্ধ্যেবেলা একটু সৎসঙ্গের আয়োজন করেছি। সুন্দর একটা অনুষ্ঠান হবে, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর পাপান আসছে, এই যে গতকালকের দিনটা ছিল না বাড়িতে, মানে কি যে ফাঁকা ফাঁকা লেগেছে, এইটা বলে বোঝানো যাবে না। বললাম আমি তো মানে ভেবে নিয়েছি আর কোনোদিন কোথাও বাবা রেখে আসবো না, মানে যত অসুবিধাই হোক, ওকে নিয়ে কাজ করতে যা কিছুই হোক, তাও মনে হয় যেন আমার কাজ তাড়াতাড়ি হয়। ও নেই বলে আরও মনে হচ্ছে যেন বেশি দেরি হচ্ছে, কোনো কিছুতে এনার্জি নেই, কেমন একটা ভালো লাগছে না, মন খারাপ লাগছে, মানে প্রচণ্ড হেসে খেলেই রয়েছি, আনন্দেই রয়েছি। বারবার ফোন করছি, 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা পর পর কথা বলছি ওর সঙ্গে ফোন করে, কিন্তু না কোথাও একটা ভেতরের মধ্যে একটা কষ্ট হচ্ছে। আমি প্রদীপকে তাই বলছি, মানে যেসব বাচ্চারা বাইরে ধরো পড়াশুনো করতে যায়, মানে হোস্টেলে পাঠাতে হয় একটু বড় হলে, তখন মানে থাকাটা, অবশ্য তখন হয়তো একটু বড় হয়ে যাবে, অতটাও মনে হয় না কষ্ট হবে, কিন্তু এখন মনে হচ্ছে কি ওর বোধহয় কষ্ট হচ্ছে, আমাকে দেখতে পাচ্ছে না। আর আমারও মনে হচ্ছে কতক্ষণ ওকে টাচ করি না, ওকে হাত দিই না, একটু আদৌ চটকাই না, কোলে নিই না। আমি তো থেকে ওকে চটকাই, করি, কোলে নিই, মানে সে কুস্তি করি ওর সঙ্গে আমি, পরিষ্কার কথা। তো মানে সেই জিনিসটা পাচ্ছি না, তো আমি মানে ভীষণ মিস করছি। একটা দিনে মানে প্রচণ্ড কষ্টে কেটেছে, পরিষ্কার কথা। তোমার মানে সত্যি খুব মানে কষ্টে কেটেছে, একদম বলে বোঝানো যাবে না। এটা প্রত্যেকটা মা বাবাই ফিল করতে পারবে, শুধু আমরা নই, প্রত্যেকটা মা বাবাই ফিল করতে পারবে। আমি জানছি ও খুব ভালো আছে, আনন্দে আছে, কিন্তু মানে আমার খারাপ লাগছে, মনে হচ্ছে আমি কতক্ষণ ওকে দেখতে পাইনি, মানে কতক্ষণ ওকে টাচ করিনি, ওকে চটকাইনি, এই জিনিসটা খারাপ লাগছে, আর কিছু। যাই হোক, এক্ষুনি চলে আসবে, 1:30 বাজে, 1:30টায় বর্ধমানে নামার কথা, নেমে তারপরে টোটো করে আসবে এইটুকু। তো আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তো ও আসবে, একটু ওকে দেখে তারপরে আমি ভোট দিতে যাবো। মা আবার রান্না করে নিয়ে এসেছিল জানো তো, ওকে ট্রেনে বসে খাইয়েছে ব্যান্ডেল ছাড়ার পরে, মানে বাড়ি থেকে হ্যাঁ বাড়ি থেকে খাইয়ে নিয়ে এসছে, তাও আবার হচ্ছে ব্যান্ডেলের থেকে ট্রেন ছাড়ার পরে বসে খাইয়েছে। তো যাই হোক, চলো রেডি হয়ে নি। গরমে কষ্ট হয়েছে মনে হচ্ছে। আসলে অভ্যেস নেই না।
এসেছে। ট্রেনে করে এসেছো? তোমার ভালো লেগেছে? তো আমি দাও, একটু আমি দাও, আমি রাগ হয়ে গেছে। চলো এমনি মজা করতে করতে এসেছে। হ্যাঁ, তোমার কত দিনের শখ ছিল লোকাল ট্রেনে উঠবে, কত শখ। দিদুন বাড়ি গিয়ে স্টেশনে বসে থাকতো, বলতো আমাকে কলকাতা নিয়ে চলো। সেই কলকাতার ট্রেনে উঠেছে। কাকিমা এই যে চলে এসছে ট্রেনে করে। চলো আচ্ছা দাদুর সঙ্গে দেখা করে নাও। দাদু কোথা ছিলি রে? কোথায় গেছিলে তুমি বলো? এই যে দেখুন ট্রেনে করে ওটা হাত থেকে ছাড়বে না। এখন একটু ঘুম পেয়ে ঘুম গেছে, পেয়ে দুপুরে গেছে। ঘুমের টাইম তো। এইটুকু মা কথা বলতে বলতে আসলাম, ওই টোটোতে ট্রেনের দুবার মধ্যে চোখ বুঝেছে, খালি তাকাতে পারছে না। শুধু ঘুমাচ্ছে। তুমি কি ভোট দিয়েছো? সকালবেলায় বলছে আমি ভোট দেব, আমি মানে মানে ফোনে মাকে বলেছে যে ভোট দিয়ে তাড়াতাড়ি করে ট্রেনে উঠে পড়ো। বলছে আমি ভোট দেব না। যায়নি তো, যায়নি। কালকে বিকাল থেকে নিজেই সব ভরছে রয়েছে। হ্যাঁ নিজে খুশি হয়েছে। নিজেই সব হয়ে থাকে না, ও নিজেই ভরছে, আমরা কিছু এটা যে তোমার সারপ্রাইজ আছে। ঘরে গিয়ে দেখা পাচ্ছ, এই লাগেজটা নিজেই হাতে নিয়ে দিচ্ছে। একাই আসতে পারে ঘুরে ফিরে। দাঁড়াও আগে দাদুর সঙ্গে দেখা করে এসো, দাদুর ঘুম হয়নি বলছে। কালকে বিকাল থেকে লাগেজ গোছাচ্ছে, এই দেখো বাবা কালকে বিকাল থেকে এই লাগেজটা গোছাচ্ছে শুধু এই ব্যাগে। এইটা লাগেজ কি কি আছে দেখাও, লাগেজটা তোমার দেখো সারপ্রাইজ দেখো। সারপ্রাইজ দেখো, লাগেজটা কি আছে দেখি। আচ্ছা দাদুকে একবার জিজ্ঞেস করো, দাদু ভালো আছে? জিজ্ঞেস করো দাদুকে। এটা কে কিনে দিয়েছে বাসিটা? আচ্ছা আপনি ধরে নাও। আর এগুলো দাদু ধরে। আসো দাদু, দাদু ঘরে থাকে তো। তো এই যে একটুখানি গরমে ক্লান্ত হয়ে আছে, মানে বেশ গরম পড়েছে তো, ওই দেখো, তাও খেলনা ছাড়বে না। গাড়িতে কোথাও তো গরম লাগেনি। ঘরে থাকে না খোলাতে। এখন একটু ফ্রেশ করাই, তারপরে যদি কিছু ঘুম পেয়ে গেছে। ভালো আছেন দাদা? কোন যাবো আমরা বাড়ি? দাদা আমরা কখন যাবো বাড়ি? সকাল হলেই চলে যাবো। আমরা কখন যাবো? হ্যাঁ আমি ট্রেনে মজা করতে পারিনি, তুমি পেরেছো। হ্যাঁ তুমি পেরেছো, বলছে তোমরা মজা করতে পারলে না ট্রেনে, আমি পেরেছি। আমরা তো যাবো ট্রেনে করে আর কদিন পরে। চান করে দিই একবারে। বাবান কিছুতেই ছাড়বে না, মানে ও যে আমি মানে ওকে শোয়াচ্ছি তো, বলছে মাম্মাম তুমি ঘুম পাড়িয়ে দাও, দিয়ে শুয়েছি, বলছে আমাকে জড়িয়ে ধরো। মানে সে আমাকে, আমি ঘেয়ে যাচ্ছে ও, মানে ও তো ভেতরে ভেতরে অনেকটা মানে খালি ওর মনে হয়েছে, তাই না, ও বোঝাতে পারেনি। আবার মামার বাড়িতে আনন্দে ছিল সেই জন্য। তো যাই হোক ওকে এখন একটু ভুলিয়ে ভালিয়ে রেখে এই যে আমরা বেরোলাম, ভোট দিতে যাচ্ছি। আর আমাদের আমরা লাফাটির বাড়িতে থাকি, এখান থেকে আমাদের ভোট দিতে যাওয়ার জায়গাটা 5 মিনিটের দূরত্ব, কারণ আমাদের পুরোনো বাড়ির এখানে আমাদের তো সব কাগজপত্র, তো আমাদের ভোটটা এখানে দিতে আসতে হয়। তো এখানে আমরা এসেছি, বাবাকে খুব আনন্দ লাগে ভোট দিতে যেতে। হয়ে গেছে ভোট। হ্যাঁ কমপ্লিট। আর এই যে এই বছরের মতো না, 5 বছরের মতো নীতি, মানে না, আবার সামনে অন্য কোনো এই ভোট। ভোটটা আর কি। হুম। এটা তো 5 বছরের মতো নীতি, আবার মাঝখানে আবার আরো 2 বছর পর আছে। 2-3টা হবে। হ্যাঁ ওগুলো তো আবার আলাদা। এটা তো 5 বছরের মতো নীতি। তো এখন ভেতরে যাই, যে আজকে প্রচুর কাজ আছে, এরপরে তো মানে একটু 7:30 থেকে শুরু হবে সৎসঙ্গ, 7:30 থেকে স্টার্ট হয়ে যাবে, তাই না? হুম। তার আগে থেকে লোকজন আসবে, তো একটু গোছগাছ করার আছে, একটু রেস্ট নিয়ে নেবো, একটু বসে নেবো, তারপরে শুরু করবো। কারণ কী কী কেনাকাটা করতে হবে, মানে মোটামুটি কী কী আনতে হবে না আনতে হবে সেগুলো সব একটু লিস্ট করি, তাই না? একটু সাবুর পায়েস খাবো, আছে? ভালো হয়েছিল না খেতে? দারুণ হয়েছিল।
ভোট দিয়ে এসে আর চেঞ্জ করিনি, ওই যে বললাম একটুখানি রেস্ট নেব, সেই রেস্ট নেওয়ার সময় কিন্তু ছিল না। ছাদে এসে আবার একটুখানি ছাদটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, তার মধ্যেই চলে এসছে দেখো মন্দির থেকে অনেক জিনিসপত্র ওই যে ওই দাদা টোটো করে নিয়ে এসছে। হ্যাঁ, আর আমাদের বাড়িতে আজকে কি হবে, আমাদের বাড়িতে হবে সৎসঙ্গ, যেহেতু আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত তোমরা অনেকেই জানো, আগে আমি অনেকবার বলেছি। তো সেই ঠাকুরের অনুষ্ঠান হবে আমাদের বাড়িতে সন্ধ্যেবেলায় 7:30 থেকে শুরু হবে। তো তার আগে কিছু গোছগাছ থাকে, প্রস্তুতি থাকে, ঠাকুরের সিংহাসন সাজানো থাকে, তো সেগুলোই এখন আমরা করে নেব, না হলে তো সময় হবে না, তাই না? আর 7টার মধ্যে মোটামুটি লোকজন আসা শুরু হয়ে যাবে। আর তোমরা অবশ্যই দেখতে পাবে যে সৎসঙ্গ কেমন হয়। যারা আমাদের ঠাকুরের দীক্ষিত নও তাদের তো আইডিয়া অতটাও নেই যে কীরকম হয় সৎসঙ্গ। আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে খুব ভালোভাবে ডিটেলসে দেখাবো সৎসঙ্গ কেমন হয়, সৎসঙ্গে কি হয়, মানে কি কি আচার অনুষ্ঠান আছে, সমস্ত কিছুই আমাদের ঠাকুরবাড়ি সম্পর্কেও তোমাদের আমি যতটুকু জানি বা আমার জ্ঞান আছে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। আর এইখানে হচ্ছে ওই যে দেখো আমার পেছনে যে একটা কাঠের সিংহাসন রয়েছে না বাপ্পাদার পেছনে, ওটা হচ্ছে পরিতোষদের বাড়ির সিংহাসন। ওটা প্রদীপ নিয়ে এসছে, প্রদীপ আর বাপ্পাদা ওদের বাড়িতে মানে একটা বানানোই আছে পার্মানেন্ট, যেহেতু সৎসঙ্গ মাঝে মধ্যেই হয়তো ওটাই নিয়ে এসেছিলো, তারপরে দেখছি মন্দির থেকেও পাঠিয়েছে। আর মন্দিরে এরকম সিংহাসন রেডি করাই থাকে, কারণ সবার বাড়িতেই হয়তো সৎসঙ্গ, তো সিংহাসন নিয়ে একটা সমস্যা থাকে, তো মন্দির থেকে সুন্দরভাবে দেখো কাপড় টাপড় সমস্ত কিছু রেডি করে রাখে, এরকম টোটো করে পাঠিয়ে দেয়। তাহলে আর ওই মানে কোথায় ঠাকুরকে বসাবে সৎসঙ্গের সময় কীরকম কীভাবে সাজাবে না সাজাবে সেটার কোনো অসুবিধা হয় না ভক্তদের বাড়িতে। তো যাই হোক, এই যে দেখো সুন্দর করে সিংহাসনটাকে সাজিয়ে দেওয়া হলো। সব কিছুই কিন্তু ওই সাদা কাপড়, নীল কাপড় মন্দির থেকেই পাঠিয়েছে, একদম পরিষ্কার কাঁচা কাপড়। আর এই দিকে কাঠের সিংহাসনটা যেহেতু আনা হয়ে গেছে, তো আমরা প্ল্যান করলাম কাঠের সিংহাসনটাও আমরা কাজে লাগিয়ে দেবো। আর আমাদের যে আচার্যদেব মানে বর্তমান যিনি আচার্যদেব তার ছবিও মানে সৎসঙ্গের সময় থাকে, তো এবার তার ছবি একটু আলাদা জায়গায় রাখতে হয়, ঠাকুরের ছবির থেকে একটু মানে অন্য সাইডে বা নিচের দিকে রাখতে হয়। তো আমরা ভাবলাম তাহলে এই ছোটো সিংহাসনটায় আচার্যদেবকে বসিয়ে দেবো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। আর ওই যে বড় সিংহাসনটায় তো মানে ঠাকুরকে বসানো হলোই, তো সেরকমভাবে একটু সুন্দর করে প্ল্যান করে সাজানো হচ্ছে। আর একটুখানি জানো তো আজকে ফুল নিয়ে খুব সমস্যা হয়ে গেছিলো, খুব টেনশানে পড়ে গেছিলাম, কারণ ভোট যেহেতু মোটামুটি সকালের দিকে একটু খোলা ছিল বাজারঘাট, তবুও মানে সব জিনিস সেরকম অ্যাভেলেবেল ছিল না। আর অতটা না মাথায় ছিল না যে ভোটের জন্য বিকেলবেলায় ফুলের দোকান খোলা থাকবে না, মোটামুটি সব দোকান বন্ধ। বাপ্পাদা পুরো দুপুরবেলা বাজার ঘুরে ফেলেছে, সারা বর্ধমান কোনো দোকান খোলা নেই, শুধু সবাই ভোট দিতে যাচ্ছে। মানে ওই দিন তো মোটামুটি সবই ছুটি থাকে, তাই না? কোনো দোকানপাটও খোলেনি সেরকমভাবে, সবাই জানে যে আজকে আর ফুল কিনতে কে আসবে, সবাই ভোট দিতেই ব্যস্ত থাকবে, তো সেই জন্য দোকানপাট মানে খোলা ছিল না। বহু খুঁজে খুঁজে বর্ধমান স্টেশন চত্বর থেকে এই ফুলগুলো জোগাড় করেছে। যাই হোক, তারপরে একটু শান্তি পাওয়া গেছে, যদিও যখন সৎসঙ্গ শুরু হয়েছে ফুলের আর কমতি ছিল না, সুন্দরভাবে সিংহাসনগুলো কিন্তু সেজে উঠেছিল, সুন্দরভাবে সব কিছু হয়েছে। তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব সেটা। আর তার আগে আমি ঠাকুর ঘরে এসে আর কি ঠাকুরের বাসন টাসন সব ধুয়ে টুয়ে তারপরে ছোলা ভিজিয়ে সমস্ত কিছু মোটামুটি রেডি করলাম। আমাদের যে ঘরের ঠাকুরের সিংহাসন সেটাকে ভালো করে মুছলাম, ঠাকুর পরিষ্কার করলাম, সমস্ত কিছু করে আর কি যা কিছু জোগাড় করতে হয় সব কিছু করে দেখো বাইরের দিকে মাইক বাঁধা হয়ে গেছে। তারপরে ওই যেগুলোতে আর কি মাইক্রোফোনে যেসব গান হবে সব কিছু হবে, সেগুলো সব কিছু রেডি হয়ে গেছে। আর একটু পরেই শুরু হয়ে যাবে সৎসঙ্গ, তার আগে আমি পরে নেবো শাড়ি। 14 মিনিটের ভিডিও অলরেডি হয়ে গেছে, তো এই ব্লগটা চলো এখানে শেষ করছি। কালকে থাকছে সৎসঙ্গ স্পেশাল ভিডিও, কেউ মিস করো না। আপাতত টাটা, থ্যাংক ইউ।